বছর শেষে ইয়ার এন্ডে বাংলা শিক্ষা ই পোর্টালের মাধ্যমে সবথেকে গুরুত্বপূর্ণ যে কাজটি আপনাদের করতে হয় সেটা হলো প্রমোশন অ্যান্ড ডিটেনশন। এই প্রমোশন অ্যান্ড ডিটেনশনের মাধ্যমেই পার্টিকুলার কোনো স্টুডেন্টকে বর্তমান যে ক্লাসে পড়ে সেখান থেকে তার পরবর্তী ক্লাসে আপনারা প্রমোট বা ডিটেন করতে পারবেন। এবং বর্তমানে এই বাংলা শিক্ষা ই পোর্টালে প্রমোশন অ্যান্ড ডিটেনশনের মডিউল অ্যাক্টিভ হয়ে গেছে, আপনারা সাকসেসফুলি কাজটি করে ফেলতে পারবেন। টার্মিনাল যে ক্লাসটি আছে আপনাদের স্কুলের, সেই টার্মিনাল ক্লাসের সমস্ত স্টুডেন্টের আপনারা টিসি কীভাবে জেনারেট করবেন সেটাও এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি স্কিপ না করে দেখতে থাকুন। নমস্কার, আমি প্রণয় টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আবার একটি আপনাদের প্রয়োজনীয় ভিডিও নিয়ে হাজির হলাম। চলুন শুরু করা যাক। তো বেশি কথা না বাড়িয়ে একদম মেন টপিকে চলে আসি, কিভাবে প্রমোশন অ্যান্ড ডিটেনশনের কাজটি আপনারা করবেন বাংলা শিক্ষা ই পোর্টালের মাধ্যমে। তো এর জন্য আপনারা বাংলা শিক্ষা ই পোর্টাল প্রথমে লগ ইন করে নিতে হবে। আপনারা জানেন বাংলা শিক্ষা ই পোর্টাল ওটিপি বেস, তাই ইউজার আইডি পাসওয়ার্ডের সাথে আপনাদের HM এর যে রেজিস্টার্ড নাম্বারে ওটিপি যাবে সেই ওটিপি পুট করে প্রথমে লগ ইন করে নেবেন। এরপরে একটা জিনিস আপনাদের বলি, এডিট অ্যান্ড আপডেটের যে কাজগুলি যে মডিউলতে করা হয় সেখানে এই মুহূর্তে কোনো স্টুডেন্টের আপনারা দেখেন যার বেসিক ইনফরমেশান ভুল আছে, মানে বাবার নামের স্পেলিং বা মায়ের নামের স্পেলিং বা এদিকে ফোন নাম্বার বা স্টুডেন্টের নামেরই স্পেলিং কিছু ভুল আছে, সেই সমস্ত জিনিস যদি কারেকশান করতে যান তাহলে কিন্তু সেটা আপনারা করতে পারবেন না। সেখানে কিন্তু এরকম একটি মেসেজ আপনারা দেখতে পাবেন, প্লিজ কমপ্লিট প্রমোশন অ্যান্ড ডিটেনশন ফর অ্যাকাডেমিক সেশন 2025-26। ক্লিয়ার বুঝতে পারছেন? এডিট অ্যান্ড আপডেটের কাজ এই মুহূর্তে আপনারা করতে পারবেন না যতক্ষণ না আপনারা প্রমোশন অ্যান্ড ডিটেনশনের কাজটি কমপ্লিট করছেন। তো এবার চলে আসি প্রমোশন অ্যান্ড ডিটেনশনের কাজটি করার জন্য আপনারা মনে এটাই প্রশ্ন থাকবে যে SMS পোর্টালে তো মার্কস এন্ট্রি যদি না হয়ে থাকে তাহলে কি প্রমোশন অ্যান্ড ডিটেনশনের কাজ করা যাবে? তো সেক্ষেত্রে বলি, SMS পোর্টাল আর বাংলা শিক্ষা ই পোর্টাল সম্পূর্ণ আলাদা সেপারেট পোর্টাল। সেই জন্যে এক্ষেত্রে আপনারা বাংলা শিক্ষা ই পোর্টালে যদি প্রমোশনের কাজটি কমপ্লিট করেও নেন এবং তার পরবর্তীকালে যদি SMS পোর্টালে মার্কস এন্ট্রি করেন তাতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এবার প্রমোশন অ্যান্ড ডিটেনশনের কাজটি করার জন্যে আপনারা যেটা যেতে হবে সেটা হলো স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার, এই মডিউলটি আছে এরই আন্ডারে সবার প্রথমেই স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ডিটেনশন এই সাবমেনুতে আপনারা চলে আসবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের স্কুলে যে সমস্ত ক্লাস আছে সে সমস্ত ক্লাস এখানে শো করছে এবং ক্লাসগুলোর স্ট্যাটাসে সমস্তগুলোই পেন্ডিং শো করছে আর অ্যাকশানে সাবমিট অপশন আপনারা দেখতে পাচ্ছেন। তো এই প্রত্যেকটা ক্লাসের ইন্ডিভিজুয়াল এক একটি করে ক্লাস আপনাদের কমপ্লিট করতে হবে প্রমোশন অ্যান্ড ডিটেনশনের কাজটি। তো এর জন্য সাবমিট অপশানে আপনারা যান। তো এখানে দেখুন যে ক্লাসে আমি গেলাম সেই ক্লাসের সমস্ত স্টুডেন্টের নাম এখানে শো করছে এবং একটু খেয়াল করে দেখুন, আমি এখানে প্রি প্রাইমারিতে গেছি, সেই সমস্ত স্টুডেন্টগুলোর নামগুলোর পাশেই আপনারা দেখতে পাচ্ছেন প্রমোটেড অ্যান্ড ডিটেন ক্লাস, এই সেকশানের আন্ডারে কিন্তু ক্লাস 1 হয়ে গেছে। তার মানে প্রি প্রাইমারিতে যখন আমি যাচ্ছি তার নেক্সট ক্লাস 1, তাই ক্লাস 1 এখানে কিন্তু চলে আসছে, এটা আপনাদেরকে আলাদা কিছু করতে হবে না। আর এই প্রমোটেড আর ডিটেন এই যে দুটি ঘর আছে এখানে বাই ডিফল্ট সবকটাই স্টুডেন্টের কিন্তু প্রমোটেড আছে। আপনারা জানেন RTR রুলস হিসাবে আপ টু ক্লাস 8 সমস্ত স্টুডেন্টরাই প্রমোটেড হবে। তো সেই হিসাবেই সমস্ত স্টুডেন্টরাই এখানে প্রমোটেড এখানে হয়ে আছে এবং ডিটেন অপশানগুলো দেখাচ্ছে না। শুধুমাত্র CWSN স্টুডেন্টদের ক্ষেত্রে ডিটেন অপশান অ্যাভেলেবেল থাকবে, সেক্ষেত্রে আপনারা প্রমোটেডটা আনচেক করে ডিটেনে ক্লিক করলেই সেই স্টুডেন্টটা সেই ক্লাসেতেই আবার থেকে যাবে। তাহলে ক্লিয়ার? তো এরপরে দেখুন প্রত্যেকটা স্টুডেন্টেরই প্রমোটেড অ্যান্ড ডিটেন সেকশান আছে, সেইগুলো আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন এবং তার সাথে সাথে রোল নাম্বার, সেখানেও কিন্তু বাই ডিফল্ট একটি রোল নাম্বার একদম পরপর সেট হয়ে আছে। এক্ষেত্রে আপনারা প্রয়োজন মতো এক্ষেত্রে আপনারা রোল নাম্বারটা চেঞ্জ করেও নিতে পারবেন। তো যাই হোক, এরই নিচে দেখুন সেভ অ্যাজ ড্রাফট বলে একটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন, এই অপশানে আপনারা চলে যাবেন এবং এখানে ক্লিক করে দিলেই সাথে সাথেই একটি মেসেজ চলে আসবে, স্টুডেন্ট প্রমোট ইনফরমেশান সাকসেসফুলি সেভড। তার মানে এই যে ক্লাসের আমি গেলাম
এই ক্লাসের প্রমোশনের কাজটি কমপ্লিট হয়ে গেল। দেখুন আমি প্রি প্রাইমারি সেকশানে গিয়েছিলাম, সেখানে স্ট্যাটাসটায় সেভ অ্যাজ ড্রাফট চলে এসছে এবং অ্যাকশানেতে দুটি অপশান চলে এসছে, সাবমিট আর ফাইনালাইজ। তো এইভাবে পরবর্তী সমস্ত ক্লাস প্রমোশন অ্যান্ড ডিটেনশনের কাজটি এক এক করে করে নিতে হবে। তো টার্মিনাল ক্লাসে যখন আপনারা যাবেন সেই ক্লাসের আন্ডারে যতগুলো স্টুডেন্ট আছে সেগুলো এখানে শো করবে এবং প্রমোটেড অ্যান্ড ডিটেন ক্লাস এই সেকশনটায় কিন্তু প্রমোটেড অ্যান্ড লিভ স্কুল এটা শো করবে, যেহেতু এই স্টুডেন্টগুলো আপনাদের স্কুল ছেড়ে এবার অন্য স্কুলে যাবে, মানে হাই স্কুলে যাবে। সো সেক্ষেত্রে প্রমোটেড অ্যান্ড ডিটেন ক্লাস এই জায়গাটায় সমস্ত স্টুডেন্টের ক্ষেত্রেই প্রমোটেড অ্যান্ড লিভ স্কুল এটা থাকবে। আর এক্ষেত্রে কোনো রকমভাবে আপনারা রোল নাম্বার বা সেকশন কোনোটাই আপনারা সেট করতে পারবেন না, কারণ আপনাদের স্কুলে তো এটা থাকছে না, এটা প্রমোটেড হয়ে বেরিয়ে চলে যাচ্ছে। তো যাই হোক, এই সেভ অ্যাজ ড্রাফটে এবার ক্লিক করে নিলে এক্ষেত্রেও এই মেসেজটি চলে আসবে, স্টুডেন্ট প্রমোট ইনফরমেশান সাকসেসফুলি সেভ। তার মানে এই ক্লাসের যে প্রমোশনের কাজটি এটাও কমপ্লিট হয়ে গেল। এবার দেখুন প্রত্যেকটা ক্লাস আমি কিন্তু কমপ্লিট করে নিয়েছি, তাই এখানে সাবমিট আর ফাইনালাইজ এই দুটো অপশান আসছে। ফাইনালাইজ এই অপশানটায় তখনই আপনারা ক্লিক করবেন যখন আপনাদের কিছু কারেকশান করার দরকার আর লাগবে না, আপনারা ঠিকঠাক জেনে বুঝেই কারেকশানটা করেছেন, মানে প্রমোশনটার কাজটা করেছেন, এবং সেক্ষেত্রে আপনারা ফাইনালাইজ এক এক করে ক্লিক করতে থাকবেন। ঠিক আছে, ফাইনালাইজ অপশানে ক্লিক করার সাথে সাথেই ওপরে একটি পপ আপ মেসেজ আসবে, আর ইউ শিওর ওয়ান্স ফাইনালাইজ ডেটা ক্যান নট বি মডিফাইড। ঠিক আছে, ফাইনালাইজ করে দেওয়ার পরে কিন্তু কোনো রকমভাবে ডেটাকে আপনারা মডিফাই করতে পারবেন না, বেসিক্যালি ক্লাসকে কোনো রকমভাবে আপনারা চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে, তো এক এক করে আমি ফাইনালাইজ ক্লিক করে দিচ্ছি এবং প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু ওই পপ আপ মেসেজটি আসবে এবং তাতে ওকেতে ক্লিক করে দিতে হবে। আচ্ছা, ক্লাস 3 পর্যন্ত আমি কিন্তু ফাইনালাইজটা এটা কমপ্লিট করে নিলাম। এবার চলে আসি টার্মিনাল ক্লাসে এবং তারপরে ফাইনালাইজ অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন এখানে কিন্তু অ্যাকশান বাটনে একটি অপশান আপনারা পেয়ে যাবেন, ডাউনলোড স্কুল লিভিং সার্টিফিকেট। তো এইবার এই ডাউনলোড স্কুল লিভিং সার্টিফিকেটে গেলেই এই যে টার্মিনাল ক্লাসের যত স্টুডেন্ট আছে সমস্ত স্টুডেন্টের একটা টিসি জেনারেট হয়ে যাবে, ট্রান্সফার সার্টিফিকেট জেনারেট হয়ে যাবে। তো এক্ষেত্রে দেখতেই পাচ্ছেন এগুলো সমস্ত স্টুডেন্টের টিসি জেনারেট হয়ে গেছে। তো এক্ষেত্রে ডাইরেক্ট আপনারা এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন, বা আপনাদের পরবর্তীকালে যদি প্রিন্ট করার প্রয়োজন হয় এটাকে সেভ অ্যাজ পিডিএফ করে রাখতে পারেন। তো আমি সেভ অ্যাজ পিডিএফ হিসাবে রেখে রাখছি, মানে সফট কপি হিসাবে এটা থাকবে আপনাদের কাছে, পরবর্তীকালে আপনারা প্রয়োজন মতো এটাকে প্রিন্ট করে নিতে পারবেন। ঠিক আছে, এটা সেভ করে দিলাম। তো এই হলো গোটা বিষয়, প্রমোশন অ্যান্ড ডিটেনশন 2025-26-এর যে কাজটি আছে সেটা কিভাবে করবেন ধাপে ধাপে তুলে ধরলাম। এই ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটি লাইক দিতে আপনারা ভুলবেন না। ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা জানাবেন আপনাদের মতামত, আপনাদের যদি কিছু কোয়ারিজ থাকে। আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই আপনারা ক্লিক করে রাখুন, যাতে এই চ্যানেলে আসা সব ভিডিও সবার প্রথমে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের সামনে হাজির হয়। আবার দেখা হবে নেক্সট কোনো ইনফরমেটিভ আপনাদের প্রয়োজনীয় ভিডিওর মাধ্যমে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।